নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2025 সাল, এই 365 দিন, 365 দিনে আমাদের শনির কি লীলা দেখাবে, শনি মহারাজ কোন কোন রাশিকে তুঙ্গে তুলে দেবে, কোন কোন রাশিকে ফেলে দেবে, কোন কোন রাশির সাড়ে সাথী চলছে, কোন কোন রাশির সাড়ে সাথীর প্রভাবে কি হতে পারে, এই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা। এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্ট। আপনারাই ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাকে লিখেছিলেন যে ম্যাম সাড়ে সাথী নিয়ে আরেকবার প্রোগ্রাম করবেন, সেইটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আবারও ট্রানজিট যখন হবে তখন আলোচনা করব। আলোচনা তো সারা বছরই চলতে থাকবে। এখন আমরা সাড়ে সাথী চলছে কুম্ভ রাশির, মীন রাশির এবং মকর রাশির লাস্টেজ, এই তিনটে রাশি। আগে আমরা শনি কি ফলাফল দেয়, সাড়ে সাথীর ফলাফল হয়, সেটা নিয়ে আগে আলোচনা করি। শনি যখন সাড়ে সাথীর প্রথম ফার্স্ট পেজ মানে প্রথম ধাপে শুরু হয়, প্রথম চরণ যখন যে রাশিতে শুরু হয়, তাকে মেন্টালি ডিসেবল করে দেয়, অর্থাৎ ভীষণভাবে তাকে মেন্টালি টেনশন দেয়। টেনশন কোন ক্ষেত্রে হয়? সাংসারিক ক্ষেত্রে হয়, অফিসিয়াল ক্ষেত্রে হয়, কারোর নিজের শরীর অসুস্থ থাকলে হয়, বাড়ির কারোর শরীর অসুস্থ থাকলে হয়, প্রপার্টি প্রবলেম নিয়ে থাকলে হয়, টাকার প্রবলেমটা, টাকা কাউকে দিয়েছেন ফেরত পাচ্ছেন না, বিভিন্নভাবে হয়। মার্কেটে অনেক টাকা পড়ে আছে, সেই টাকা ফেরত পাচ্ছেন না, বিভিন্নভাবে একটা মেন্টাল স্ট্রেস প্রথম স্টেজে দেয়। প্রথম চরণ শুরু হয়। দ্বিতীয় চরণ যখন শুরু হয় তখন কি দেয়? শারীরিক অসুখ। এত টেনশন তো করছেন আপনি, প্রথম 2.5 বছর আপনি টেনশন করলেন, পরে 2.5 বছরের টেনশনের ফল আপনাকে দেবে শারীরিক অসুস্থতা, এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রবলেমে আপনি আরো জড়িয়ে পড়বেন। আর্থিক প্রবলেম হবে, শারীরিক অসুস্থতা হলে আপনার তখন অর্থের কষ্ট হবে, আপনার মান সম্মান ক্ষতি হবে, মান সম্মান ক্ষয় হবে, কোথায় অপবাদ পড়বে, যে কাজটা আপনি করেননি তার অপবাদ পড়বে, এগুলো। থার্ড চরণ, তৃতীয় চরণে যখন যায় তখন আপনার পায়ে চোট আঘাত আসতে পারে, পা ভেঙে যেতে পারে, পায়ে এমন একটা কিছু হলো যার জন্য আপনি চিরজীবন পঙ্গু হয়ে রইলেন, কিছু একটা কোমরে ব্যথা লাগতে পারে, হাঁটুতে ব্যথা লাগতে পারে, পড়ে যেতে পারেন, বিভিন্ন ধরনের চোট আঘাত, বা আপনার পায়ে কোনো রোগ শুরু হলো, বিভিন্ন ধরনের প্রবলেম আপনার শুরু হবে। এবং চলে যাবার আগে আপনাকে যখন লাস্ট স্টেজ যখন ছেড়ে যাবে, আপনাকে কিছু প্রপার্টি, কিছু কোনো অথবা গাড়ি বাড়ি কিছু না কিছু আপনাকে ভালোভাবে দিয়ে যাবে, এবং আপনার রাস্তা ঠিক করে দিয়ে যাবে যে আপনি কোন রাস্তায় চলবেন, কোন রাস্তায় চললে আপনার ওয়েটা ভালো হবে, আপনি ভালোভাবে থাকবেন। অর্থাৎ এই 7.5 বছর যে এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন, সেই এক্সপিরিয়েন্সের পরবর্তীকালে সেই এক্সপিরিয়েন্সে আপনার জীবনে আর কষ্ট থাকবে না। সমস্তটুকু নির্ভর করে আপনার কর্মফল অনুযায়ী। আপনি কি কর্ম করছেন, আপনি গত জীবনে বা পাস্টে কি কর্ম করে এসছেন, তার ফলটা কিন্তু শনি দেবতা দেখে। আপনি শুভ কর্ম করলে আপনি সমাজের জন্য কি কর্ম করেছেন, সমাজের কি উন্নতি করেছেন, সমাজকে কিভাবে দেখেছেন, সেটা কিন্তু শনিদেব খুব ভালোভাবে দেখে। যেটাকে শুভ কর্ম আমি সবসময় বলি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে শনিদেব আপনার দিকে খেয়াল করবে, আপনাকে সেরকমভাবে শনি দেবতা ফল দেবে। এবার আপনি যদি সমাজের জন্য কোনো দায়িত্বই পালন না করেন, আপনি যদি কারোর কোনো ভালো কিছু না করেন, শুধু নিজের চিন্তা ভাবনা করেন, নিজেরটাই ভাবেন, তাহলে কিন্তু শনিদেব আপনাকে সাড়ে সাথীতে সেই রকমই ফল দেবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে সবসময় বলা হয় যে আপনারা শুভ কর্ম করুন। এই হচ্ছে সাড়ে সাথীর প্রভাব তিন রাশির।
প্রভাব মোটামুটি বলে দিলাম যে সাড়ে সাতির এই প্রভাবে আপনাদের কি আসতে পারে। এইবারে সাড়ে সাতি মোটামুটি মকর রাশির সাড়ে সাতি শেষ হতে চলেছে 29শে মার্চ 2025-এ। দেখুন আমার বলার ইয়েটাও কিন্তু দেখুন, আমি কোনো সময় বলছি না 25 সাল, 2025 সাল, এইটা কিন্তু আপনাদের সারা বছর উচ্চারণ করতে হবে। শুধু 25 করলে হবে না, সেটা 7-এর সংখ্যা, কেতুর সংখ্যা, আপনাদের উচ্চারণ করতে হবে সবসময় মঙ্গলের সংখ্যা 2025। যাই হোক, এই যে চলে যাবে, তারপরে চলে যাবে মীন রাশিতে শনি, তখন আপনার কুম্ভ রাশির তৃতীয় চরণ। কুম্ভ রাশির তৃতীয় চরণে কি হবে? কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে যন্ত্রণা ভোগ করেছেন সেই যন্ত্রণার অন্তিম পর্যায়ে এসে পৌঁছাবে। অবশ্যই এই সময় কুম্ভ রাশিকে অতি সাবধানে থাকতে হবে অ্যাক্সিডেন্ট থেকে, অতি সাবধানে পায়ের রোগ, কোমরের রোগ বা হাঁটু, এগুলো নিয়ে যাতে সমস্যায় না পারেন, কোথাও পড়ে চোটাঘাত না হয়, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও সাড়ে সাতি কুম্ভ রাশি থেকে চলে যাওয়ার আগে যেমন এখন মকর রাশিকে দিচ্ছে প্রভাব, ভালোই দিচ্ছে, সেরকমভাবে কুম্ভ রাশিকেও প্রভাব দিতে শুরু করবে। 1 বছর 1.5 বছর ওয়েট করো, দেখবেন আপনাদের প্রচুর প্রাপ্তি ঘটছে। কিন্তু মীন রাশিতে যখন যাবে তখন মধ্যম চরণ চড়বে মীন রাশির জাতক জাতিকাদের। এই মধ্যম চরণে মীন রাশির জাতক জাতিকাদের প্রথমে অর্থনৈতিক দিকে প্রবলেম হবে, শারীরিক দিকে প্রবলেম হবে, দাম্পত্য জীবনে সমস্যা আসবে এবং ব্যবসা বা চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে। এই সময় বারবার করেই বলবো, আপনারা হঠাৎ করে কোথাও চাকরি ছেড়ে দেবেন না, একটু কষ্ট করে ধৈর্য ধরে যে জায়গায় চাকরি করছেন সেই জায়গাটা চাকরি করতে থাকুন। হঠাৎ করে চেঞ্জ করে আরেক জায়গায় গেলে চাকরি নাও হতে পারে, বা যে জায়গায় যাবেন সেখানে আরো বেশি প্রবলেম শুরু হতে পারে। হঠাৎ করে আপনি মনে করলেন একটা ব্যবসা শুরু করলেন, ইনভেস্টমেন্ট করলেন, সেটাও কিন্তু এখন হঠাৎ করে করবেন না, আপনার দশা অন্তর্দশাটা দেখে তারপরে ইনভেস্ট করবেন। লটারি বা অন্য কোনো ইনভেস্টমেন্ট, যেমন আপনার শেয়ার মার্কেট, এগুলোতে ইনভেস্টমেন্ট এখন না করাই মীন রাশির ভালো। মীন রাশির সমস্ত দিক কিন্তু এখন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। তারপরে মেষ রাশি, মেষ রাশির প্রথম চরণ, মেষ রাশির সাড়ে সাথে শুরু হতে চলেছে। মেষ রাশির এখন মানসিক টেনশন দেওয়া শুরু করবে। যদি আপনার কর্মফল ভালো থাকে সেটা অবশ্যই আপনাকে ভালো ফল দেবে, কিন্তু কিছুটা হলেও আপনাকে সাড়ে সাথে প্রভাব ফেলবে। মানসিক টেনশন কোথার থেকে দেবে? আমি প্রথমেই বলেছি, আর্থিক দিতে পারে, কারো শরীর খারাপে দিতে পারে, আপনার ব্যবসার দিকে দিতে পারে, আপনার কর্মস্থলে যেখানে চাকরি করছেন সেখানে দিতে পারে। বিভিন্ন দিক থেকে আপনাকে মানসিক টেনশন মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হবে। তাহলে মোটামুটি ভাবে আমি সাড়ে সাতির প্রভাবে কোন কোন জাতক জাতিকার কি প্রভাব পড়বে সেটা আমি দিলাম। এরপরে শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, তৃতীয়, সপ্তম, দশম, যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের প্রভাবও কিন্তু আপনাদের পড়বে। এছাড়াও সাড়ে সাতি ছাড়াও ঢাইয়া নিয়ে প্রোগ্রাম করেছি, তা সত্ত্বেও বলছি সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, ধনু রাশির ডাইয়া শুরু হবে, এগুলো 2.5 বছর করে চলবে। সাড়ে সাতি ছাড়াও সিংহ রাশি এবং ধনু রাশির প্রভাবও কিন্তু থাকবে মোটামুটি ভাবে। তাহলে আমরা কটা রাশি পেলাম? শনির এই 365 দিন শনির প্রভাবে কোন কোন রাশিগুলো থাকবে? কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই 5টি রাশির জাতক জাতিকাদের এই 365 দিন 2025 সাল একটু সাবধানে চলতে হবে। কর্মকে ভালো করতে হবে। কর্মকে ভালো করার আরেকটা উপায় হলো বাড়ির মহিলাদের সম্মান করুন, মা বাবা গুরুজনদের ভক্তি করুন, শ্রদ্ধা করুন, সেবা করুন এবং মা বাবা ভাই বোন সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ এই সময় সাড়ে সাতির সময় কিন্তু আপনার আচরণও পাল্টে যাবে, উদ্ধত্তপূর্ণ আচরণ হয়ে যাবে। সুতরাং সেগুলো থেকে সত্যিই খুব সাবধানে খুব ভালো ব্যবহার করুন। সমাজের জন্য একটা দায়িত্ব নিন, সেই দায়িত্ব পালন করুন। সমাজকে উন্নতি করার, সমাজের মানুষের প্রতি কল্যাণ করার একটা দায়িত্ব নিন, দেখবেন আপনি ভালো থাকবেন। আর আপনি কালো রঙের একটা প্রদীপ নেবেন, মাটির প্রদীপ কিনে কালো রং করে নিতে পারেন। 4 কোণাওয়ালা প্রদীপ নেবেন, তার মধ্যে সর্ষের তিল দিয়ে
আপনি কৃষ্ণপক্ষের শনিবারগুলো অশ্বত্থ গাছের তলে প্রদীপ জ্বালিয়ে রেখে আসতে পারেন। যে সমস্ত সমস্যা আপনি সাড়ে সাতি বা ঢাইয়াতে পাবেন সেই সমস্ত প্রবলেম থেকে উদ্ধার হতে পারেন। আরও আলোচনা করব, আরও অনেক ডিটেল পরবর্তীকালে আরও পাবেন। এখন তো সামান্য সম্মুখভাবে আপনাদেরকে কি হতে চলেছে সেটা দেব, এবং প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে পরবর্তীকালে দেব। সিংহ রাশি যেমন দিয়েছি, যেমন ধনু রাশি দিয়েছি, তেমন সাড়ে সাতিরও প্রত্যেকটা রাশির আলাদা আলাদা পরবর্তীকালে পাবেন। একটু ধৈর্য ধরে থাকুন, দেখতে থাকুন। প্রোগ্রামগুলো আপনাদের জন্যই তৈরি করি আমি। এগুলোকে প্রোগ্রামগুলো কিভাবে আপনাদের আমি হেল্প করতে পারবো সেইগুলো আপনাকে দেখতে থাকতে হবে। দেখবেন পরবর্তীকালে আপনারা পার্সোনালি অনেক কিছু নিজের মতন করে জেনে যাবেন। যাই হোক, যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা আমার কাছে দেখাতে আসতে চাইছে তাদের নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বার জেনে নেবেন। আর অনলাইন করতে চাইলে অনলাইন কনসালটেশনেরও প্রসেস আপনাকে জেনে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।